নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অলৌকিক জোনে আজকে যে ঘটনাটা এসেছে, একটি নয় দুটি ঘটনার মধ্যেই একটা অদ্ভুত মিল আছে। কি মিল আছে সেটা বোঝা তোমাদের ওপরই ছেড়ে দিলাম। আশা করি প্রথম ঘটনা পাঠিয়েছে মুনমুন ঘোষ কলকাতা থেকে। মুনমুনের ঘটনা তোমরা এর আগে অনেকবারই শুনেছ। মুনমুন লিখছেন, আমি মুনমুন আরও একবার একটা ঘটনা বলছি, যেটা আগে কোথাও কখনো বলিনি। ঘটনাটি ঘটে আমার পিস্তুত দিদির সাথে। আমার পিসেমশাই, মানে ওই দিদির বাবা, খুব পেটুক মানুষ ছিলেন। পিসেমশাইকে পিসান বলতাম। পিসান মাঝে মাঝে ওনার মেয়ের বাড়িতে, মানে আমার দিদির বাড়িতে ঘুরতে যেতেন, কিছুদিন থাকতেন। আগেই বলেছি উনি খুব পেটুক ছিলেন। খাবার ওনার সব থেকে বড় দুর্বলতা। বিশেষ করে মাটন, চিকেন রান্নাও করতেন ভালো, খেতেও পারতেন। তবে ওনার হাই প্রেশার, হার্টের প্রবলেম ছিল। ওষুধ খেতেন, খাওয়া দাওয়াতে অনেক রেস্ট্রিকশনস ছিল। তবে উনি খেয়ে যেতেন, কোনো রেস্ট্রিকশন মেনটেন করতেন না। বাড়ির কারোর কথা শুনতেন না। কেউ খাবারের ব্যাপারে যদি কিছু বলতো প্রচণ্ড রেগে যেতেন। কিছু বারণ করলে যে এটা খেও না বা খাবে না, উনি লুকিয়ে ফ্রিজ থেকে খাবার বের করে খেতেন। ওনার জন্য বাধ্য হয়ে বাচ্চাদের মতো ফ্রিজ লক করে রাখা হতো। মেয়ের বাড়িতে গেছেন, আর দিদির বারণ করা সত্ত্বেও বাজারে গিয়ে মাটন এনে কষিয়ে মাটন রান্না করে সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করে ঘুমোতে যান। ব্যাস, সব শেষ। ঘুমের মধ্যেই স্ট্রোক হয়ে যান। মেয়ের বাড়িতে ওনার মৃত্যু। এরপর নিয়ম অনুযায়ী ওনার শেষকৃত্য পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হয়। এর কিছুদিন পর থেকে শুরু হয় দিদির বাড়িতে নানা উপদ্রব। একদিন দিদি দুপুরে চিকেন রান্না করে টেবিলের ওপর ঢেকে রেখে দিয়েছে। মেয়ে স্কুল থেকে ফিরে এসে খাবে। ওমা, মেয়ে স্কুল থেকে এসে দেখে চিকেন নেই, শুধু আলু আর ঝোল পড়ে আছে। বাকি সব খাবার ঠিক আছে, শুধু চিকেনটাই নেই। মুনিয়া, মানে দিদির মেয়ে, দিদিকে যখন বলছে, দিদি অবাক হয়ে যায়। কিছুতেই বুঝতে পারে না যেটা কী করে সম্ভব। এই চারতলার বাইরে বাইরে থেকে তো বিড়ালও আসা সম্ভব না যে এসে খেয়ে যাবে। আর বিড়াল খেলে তো ছিটিয়ে থাকবে। এখানে তো সব খাবারই ঠিকঠাক আছে, শুধু মাংসগুলো নেই, আর বাটির পাশে হাড়গোড় পড়ে আছে। এরপর একদিন ছুটির দিন মাটন কষা হয়। দিদি রান্না করে কিছুটা ফ্রিজে তুলে রেখে বাকিটা ডাইনিং টেবিলে ঢাকা দিয়ে রেখে দেয়। দুপুরে যখন সবাই খেতে বসে, দিদি মাটন সার্ভ করবে বলে ঢাকনা খোলে। দেখে এক পিস মাটনও নেই, শুধু মাটনের হাড়গুলো পড়ে আছে। অবাক হয়ে যায় সবাই, অথচ বাকি সব খাবার যেমন আকার তেমন আছে। দিদি ফ্রিজ খুলে দেখে যে মাটনটা তুলে রেখেছিল সেটা ঠিক আছে। দিদি তখন ওটা গরম করে সবাইকে খেতে দেয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, কেউ এক পিস মুখে তুলতে পারে না। যখনই কেউ মাংস খেতে যাচ্ছে, অদ্ভুতভাবে হাত থেকে মাংসের টুকরো পিছলে মাটিতে পড়ে যাচ্ছে, যেন অদৃশ্য কেউ হাত থেকে খাবারটা নিয়ে ফেলে দিচ্ছে। বাড়ির সবার সঙ্গে একই রকম ঘটনা ঘটছে। যে যখনই মাংস খাবে বলে হাত তুলছে, মাংস পিছলে হাত থেকে পড়ে পড়ে যাচ্ছে তো যাচ্ছে, কিন্তু অদ্ভুত লাগছে পুরো বিষয়টা। বারবার হাত থেকে কী করে পড়তে পারে? বাড়ির কেউ এক পিস মাংস মুখে তুলতে পারে না। সবাই অন্য রান্না দিয়ে কোন রকমে খেয়ে উঠে যায়। সবাই ভাবছে কী হচ্ছে, কেন হচ্ছে। এদিকে দিদি মেঝেতে পড়ে থাকা মাংসগুলো তুলে প্লাস্টিকে রেখে ময়লার বালতিতে রেখে দেয়। ওমা, যখন ফেলতে যায় দেখে হাড়গুলো পড়ে আছে। দিদি প্রচণ্ড ভয় পেয়ে যায়, সবাইকে দেখায়। একদিন জামাইবাবু বিরিয়ানি কিনে এনে ডাইনিং টেবিলের ওপরে রেখে দিদিকে বলে, সার্ভ করো। এরপর জামাইবাবু ফ্রেশ হতে ওয়াশরুমে যায়, আর দিদি রান্নাঘর থেকে প্লেট নিয়ে এসে বিরিয়ানির ঢাকা খুলে দেখে বিরিয়ানি নেই, পুরো কৌটো ফাঁকা। সবাই এবার পরিষ্কার বুঝতে পারে এটা ভৌতিক ব্যাপার। এতদিন সবাই বিভিন্ন রকম ভাবছিল, এবার নিশ্চিত হয়ে যায়। আর একটা কথা হলো, বাড়িতে নিরামিষ সাধারণ খাবার হলে বা ডিমের কিছু রান্না হলে সব ঠিক আছে, শুধু মাংস, পোলাও, বিরিয়ানি বা লোভনীয় কিছু রান্না হলে সে খাবার উধাও হয়ে যাচ্ছে। এবার দিদির পরিবারের সবাই ওনাদের বাড়ির পুরোহিত মশাইকে জানায়। উনি বলেন দিদির বাবার আত্মা মুক্তি পায়নি, ওই বাড়ি থেকে বেরোতে পারেনি। উনি গয়াতে পিণ্ডদানের কথা বলেন, আর ওই বাড়িতে অন্য তান্ত্রিকদের নিয়ে একটি পুজো আয়োজন করেন। ওই দিন ওনার পছন্দ করা সব রান্না পুজোর জায়গায় রাখতে বলেন, আর সব দরজা জানলা খুলে দিতে বলেন। পুজো শেষ হলে ওই ঘর থেকে সবাইকে বেরিয়ে যেতে বলা হয়। পুরোহিত মশাই ও তান্ত্রিকরা কিছু তান্ত্রিক কাজকর্ম করেন।
ভেতর থেকে কিছু আওয়াজ শোনা যায়। পুরোহিত মশাই বলেন ওনার আত্মা ওই বাড়ি ছেড়ে চলে গেছে, আর কোনো ভয় নেই, তবে গয়াতে পিণ্ডি দিলে আত্মা পুরোপুরি মুক্তি পেয়ে যাবে আর কি। পুরোহিত মশাইয়ের কথায় সবাই পুজোর ঘরে গিয়ে দেখে খাবারের থালায় কোনো খাবার নেই। ওনার যে বাঁধানো কাছের ছবিটার সামনে খাবার দেওয়া হয়েছিল সেটা ভেঙে টুকরো হয়ে পড়ে আছে, ওটারই আওয়াজ শোনা গেছিল। পুরোহিত মশাই বলেন ওনার পছন্দের রান্না উনি খুব তৃপ্তি করে খেয়েছেন, ওনার আত্মা ঘর ছেড়ে বেরিয়ে গেছেন। সেই ছবিটা ভেঙে উনি বুঝিয়ে দিয়ে গেছেন। উনি বলেন আসলে ওনার আত্মার তো ওই বাড়িতেই ছিল, ওই বাড়িতে ওনার পছন্দের রান্না হচ্ছে, অথচ ওনাকে কেউ কিছু দিচ্ছে না, এটা উনি মেনে নিতে পারেননি, তাই কাউকে খেতে দিচ্ছিলেন না। ওই দিন যে শুধু ওনার জন্য পছন্দের খাবার রান্না করা হয়েছিল সেটাই ওনার সব থেকে খুশির কারণ। তারপর থেকে আর কোনোদিন কোনো অসুবিধা হয়নি। পরে গয়াতে পিণ্ডদান করা হয়। কেমন লাগলো ঘটনাটা একদম জানিও, তবে একদম সত্যি ঘটনা। আমি জানি তোমরা যারা ঘটনা পাঠাও, বিশেষ করে যারা অনেক দিন ধরে পাঠাচ্ছ, আমি কাউকে ছোট করছি না, প্লিজ আমায় কেউ ভুল বুঝো না, কিন্তু যারা দীর্ঘদিন নিরলসভাবে ঘটনা কালেক্ট করছেন, অলৌকিকজনকে সমৃদ্ধ করছেন, তাদের ঘটনার সত্যতা যাচাই আমাকে কষ্ট করে করতে হয় না। এমন কখনো দেখি না যে তারা একটা ঘটনা অনেক জায়গায় দিয়েছেন বা কেউ কমেন্টে লিখছেন যে দিদি এটা তো আগে শুনেছি। তো এইটুকুই আমাদের দিনের শেষে পাওনা অলৌকিক জোনের আমাদের এই ছোট্ট পরিবারে, এই বিশ্বস্ত মানুষগুলোর জন্যই আমাদের অলৌকিক জোন এগিয়ে চলেছে। আজকে আরও একটি ঘটনা বলবো, ঘটনাটা খাবার রিলেটেড। মুনমুনের এই ঘটনাটা যখন আমি পাঠ করছিলাম, মানে পড়বো আজকে তোমাদেরকে শোনাবো বলে, তো আরও অনেকগুলো ঘটনা পড়ছিলাম, তো তার সঙ্গে দেখলাম কিছুটা রিলেটেড, কিছুটা খাবার সম্পর্কিত। ঘটনাটা পাঠিয়েছে সমর্পিতা খড়দা থেকে। সমর্পিতার ঘটনাটা কাইন্ড অফ আমার মনে হয়েছে খাবারের ওপর, তাই জন্য ওটা আজকে শোনানো যাক। সমর্পিতা, প্রথমেই তোমাকে সরি বলছি, মাস দুয়েক হয়ে গেল, তোমাকে আমি বলেছিলাম তাড়াতাড়ি পাঠ করা হবে, তোমাকে জানিয়ে দেওয়া হবে, একটু দেরি হয়ে গেল ভাই, কিছু মনে করো না। সমর্পিতা বলছে দিদি, আমাদের এই সোদপুর খড়দা এইসব জায়গায় যে বিরিয়ানি খুব বিখ্যাত, খুব নাম করা দোকান আছে, বড় বড় ব্র্যান্ড, তারা এসব তো সবাই জানে, কিন্তু কিছু দোকান এমন থাকে যেগুলো তেমন নাম থাকে না, বিশাল একটা ব্যানার থাকে না, কিন্তু তাদের খাওয়া দাওয়া অসম্ভব ভালো হয়। এমন হয় যে খেলে হজমের সমস্যা হয় না। তো সেই রকমই একটা দোকান আমাদের এরিয়াতে হয়েছিল, 2 বছরের বেশি হয়ে গেল, বর্তমানে দোকানটা আর নেই। তাই দোকানের মালিকের নাম একজন মুসলিম ছিলেন উনি, তবে ওনার যারা কর্মচারী ছিল মুসলিমও ছিল, হিন্দু ছিল, ভদ্রলোকের ব্যবহার ছিল অনবদ্য। উনি ওনার কোথায় দেশ আমি বলতে পারবো না, হিন্দিতে কথা বলতেন, সুতরাং কলকাতার বাইরেই কোথাও থাকেন, তবে ব্যবহারটি ছিল অনবদ্য। একটা অদ্ভুত ঘটনা, যার জেরে দোকানটা বন্ধ করে ওনাকে চলে যেতে হয়। ওই দোকানে উনি সব থেকে যেটা অন্যরকম ছিল, সবাই বিরিয়ানি বিক্রি করে, প্রথম সবাই দাম কম রাখে, পরে দাম বাড়ায়, এগুলো তো স্বাভাবিক সব জায়গায়। উনি মোটামুটি রিজনেবল প্রাইস, আজ থেকে 2 বছর আগে যেমন ছিল তেমন রাখতেন। এক্সট্রা আলু কেউ চাইলো, কেউ চাইলো, সেসব কিছু দিতেন। তার থেকে বড় কথা, খাবারগুলো বেঁচে গেলে উনি প্রচণ্ডভাবে, যেদিন খাবার বেঁচে যেত উনি পাড়ার কুকুরদের, এমনকি অনেক গরিব মানুষ এসে লাইন দিয়ে থাকতো, তাদেরকে উনি দিয়ে দিতেন। আমরা নিজেরা দেখেছি, এবং এটাতে উনি কোনো লোক দেখানো বা কিছু না, সবার অলক্ষ্যে উনি এই কাজটা করতেন। কোনোদিন নাম কেনার জন্য উনি কিছু করেননি, দীর্ঘদিন করতেন। কিন্তু ওই যে বলে ভালো মানুষের সঙ্গেই অনেক রকম ঘটনা ঘটে যায়। দোকানটা যেখানে ছিল সেই দোকানটা, মানে ওই দোকান ঘরটাতে এর আগে 3খানা দোকান হয়েছে। প্রথমে হয়েছিল একটা স্টেশনারি দোকান, তারপরে হলো একটা কাঠের জিনিসপত্র মানে বানিয়ে রাখা হবে একটা শোরুম টাইপের, ছোট ফার্নিচারের, সেও উঠে গেল। বিরিয়ানির দোকান সেও উঠে গেল। বর্তমানে দোকানটা বন্ধ। মাঝখানে একটু রং টং করে খুলেছিল, কেউ বা কারা হয়তো কিনেছিল, আবার দেখি বন্ধ হয়ে গেছে। দোকানটায় যে কী আছে কেউ জানে না। যে বাড়ির তলায় দোকানটা, পরবর্তীকালে শোনা গেছিল ওই দোকানের
মানে বাড়ির যে মালিক ছিলেন দোকানের ওই জমিটার, সেই মালিক একটা সময় খুব তন্ত্র চর্চা করতেন। ওই বাড়ির তলায় পঞ্চমুণ্ডির আসন ছিল। তো মালিক একদিন যখন দোকানটা প্রায় বন্ধ হয়ে যাবার মতো, একদিন দুদিন খুলছে, 5 দিন বন্ধ, এই করতে করতে একদিন বন্ধ হয়ে গেল। তো বন্ধ হয়ে গেল, তারপর ওনার বোধহয় কিছু জিনিসপত্র ছিল, একদিন দোকান খুলে নিতে এসছেন। সেই সময় আমার ছোটো কাকা, এখন বর্তমানে ব্যাঙ্গালোরে থাকে, তখন তো চাকরি পায়নি, প্রচণ্ড বিরিয়ানি খেতে ভালোবাসতো, প্রায় দিন নিয়ে আসতো, খুব বন্ধুত্ব হয়ে গেছিল ওনার সঙ্গে। ওনাকে ঘটনাটা উনি বলে গেছিলেন। বলছে, তোমরা তো জানো যে খাবার আমি নষ্ট করা পছন্দ করি না। আমি অনেক চেষ্টা করতাম, যারা সত্যি প্রয়োজন, খেতে পাচ্ছে না বা তাদের টাকা নেই, এরকম মানুষ চোখের সামনে দেখলে, যে প্রকৃত যার দরকার, পেটে জ্বালা আছে, তাকে আমি খাবার দিয়ে দিতাম। কুকুরকেও দিয়েছি, কুকুর বেড়ালকে আমি কাউকে করিনি। কিন্তু অদ্ভুত বিষয়, অনেক দিন ধরে একজন বয়স্ক, মানে দেখে মনে হতো গরিব ভিখারি মতন লাগতো, ময়লা পোশাক, পরনে ছেঁড়া ময়লা লুঙ্গি, একটা জামা, তার যে কী রং ছিল বোঝা যায় না, প্রচণ্ড নোংরা, মাথার চুলগুলো একদম মানে জটা পাকিয়ে গেছে, ছোট ছোট করে কাটা, অথচ প্রচণ্ড নোংরা, গালে দাড়ি। হতে পারে তিনি হিন্দু, বা হতে পারে তিনি মুসলিম সম্প্রদায়, বা অন্য কিছু হতে পারে। প্রায় দিন আসতেন, হাত পেতে খাবার নিতেন, খাবারটা খেতেন, চলে যেতেন। আমি ওনাকে মুখ চিনে গেছিলাম, সব একদম রাতের দিকে উনি আসতেন, মানে যখন আমি বন্ধ করব, একদম হাঁড়ি টাড়ি, আমার যে হাঁড়ি মেজে যেত ছেলেটা রাত্রিবেলা, সে মাজতে যাবে, তার আগে ওই সময় উনি এসে একটা সাইডে দাঁড়িয়ে থাকতেন। আরও একটা কথা বলার দরকার দর্শক বন্ধুদের, ওই বাড়িটার পেছনে একটা বিশাল বড় অশ্বত্থ গাছ আছে। গাছটাকে কেটে ছোট করে দেওয়ার পরও সে আরও বেড়ে গেছে। তো ওই গাছের ঠিক একটা কোণায় উনি দাঁড়িয়ে থাকতেন, বিরিয়ানি নিতেন, খেতেন, চলে যেতেন। কোনো কোনো দিন একটু মাংসের টুকরো, একটু আলু যা থাকতো বা বেঁচে যেত, তাই ওনাকে দেওয়া হতো, তাই উনি হাসি মুখে নিয়ে চলে যেতেন। এমন করতে করতে ওই দোকানের একটি কর্মচারী ছেলে, একটু মানে যা হয় একটু উগ্র প্রকৃতির ছিল। তো মালিক কদিনের জন্য নেই, উনি মানে যিনি মালিক তিনি বলছেন, আমি কদিন ছিলাম না, মাসখানেক ছিলাম না। তো আমাদের ম্যানেজার যে ছেলেটি, সে আমার সম্পর্কে বোনের ছেলে হয়, মানে খুড়তুতো বোনের ছেলে, সে আর কয়েকজন মিলে, আমি বলেছিলাম তোরা দোকানটা চালা, আমি আসছি। তখন দোকান ভালো রানিং হয়ে গেছে, উনি ওনার কাজে বাইরে গেছিলেন, ওয়েস্ট বেঙ্গলের বাইরে। তো তাদের মধ্যে একটি ছেলে ছিল, সে একটু উগ্র প্রকৃতির, একটু খ্যাট করে কথা বলতো, সবাই তো সব রকম একরকম হয় না। তো ওই বৃদ্ধের বিষয়টা বুঝতো না, অত রাত অবধি কখনো থাকেনি, মালিক নেই বলে রাত অবধি থাকছে, এবার বৃদ্ধের ব্যাপারটা বুঝতো না। প্রথম একদিন দুদিন দোকান, ওর যে বোনের ছেলে ভদ্রলোকের, তিনি খাবার দিয়েছেন। তো একদিন লোকটা বলছে, রোজ রোজ খাবার নিতে আসে, রোজ রোজ দিতে হবে কেন, এরকম করতে গেলে তো লস হয়ে যাবে, আমি এর আগে যেখানে কাজ করতাম এরকম মালিকের এভাবে লস হয়ে উঠে গেছে বলে, তো বোনের ছেলেকে তার মগজ ধোলাই করে যে ঠিক আছে, দান ধ্যান করা খুব ভালো, সে তার মতন ভাষায় বলেছে, কিন্তু এতটাও বেশি না যে দোকান লস হয়ে যাবে। তো সে ছেলেটি বলে যে আমার মামু তো বলে গেছে, তো মামু তো দেয়, মামুর যখন লস হচ্ছে না, মামু যখন ব্যবসা করছে, আমি কেন না বলবো, আর খাচ্ছে খাক না, নষ্ট হয়ে গেলে সেটা ফেলে দিতে হয়, বিরিয়ানি এমন একটা জিনিস, বাসি বিক্রি করা যায় না, ঠিক কাস্টমার বুঝে যাবে, পরের দিন ওরমভাবে পাইল করে, আর আমরা ওরম 2 নম্বরই ব্যবসা করব না, যা করব পরিষ্কার ব্যবসা করব। তো 2-3 দিন হলো, তারপরও এবার রোজ যেহেতু ছেলেটি বোঝাচ্ছে, ও ভাবলো ঠিক আছে, বলছে যখন, 1 দিন 2 দিন 3 দিন দেওয়ার পর তাকে দেওয়া বন্ধ করে দিল। সেই লোকটা 1 দিন ফিরে গেল, 2 দিন ফিরে গেল, 3 দিনের দিন লোকটা একটু সামনে এগিয়ে এসছে, মানে দূরে দাঁড়িয়ে থাকতো, তাকে খাবার দিত, ও এবার সামনে এসে এগিয়ে এসছে, তখন দোকান প্রায় বন্ধ হব দেখছে, তার চোখ মুখ যেন রাগেতে জ্বলছে। ছেলেগুলো নিরস্ত্র ছিল, ভয় পেয়ে গেছে যে এবার মারবে টারবে না তো আমাদেরকে। তো এই ছেলেটি যে একটুখানি কথা টথা বলে, সে একটুখানি এই কি বলতে চাইছো, ভয় দেখাচ্ছ আমাদেরকে বলে একটু এগিয়ে গেছে। সে তো পিছিয়ে তো গেলই না, তাকে দেখে মনেই হচ্ছে না যে খেয়ে অভাবী বা বহুদিন খাবার পায় না, শরীর দুর্বল, একদম না। সে যেন কটকট করে ছেলেটির দিকে তাকায়,
এবং তখন তার ওই ভদ্রলোকের বোনের ছেলে, এই ছেলেটি তার সঙ্গে যে ওই হাঁড়ি ধুয়ে টুয়ে চলে যেত, সে 3 জন ছিল ওই জায়গায়। বলছে 3 জনে মিলে লোকটা শুধু মুখ দিয়ে গড়গড় করে আওয়াজ বার করছিল, মানে রেগে গেলে মানুষ যেমন আওয়াজ বার করে, আর একটা অদ্ভুত মানে ভাষায় গঙ্গি গঙ্গি কথা বলছিল, তার কথা কেউ বুঝতে পারছিল না। ওদের মধ্যে একজন বলে, মনে হয় বোবা আছে, সত্যি তো কথা বলতে তো একে দেখিনি, আর কথা বলা দরকার পড়তো না, আসতো হাত পাত তো খাবার নিতে চলে যেত, তো আজকে এরকম অদ্ভুত ব্যবহার করছে। এই সমস্ত কিছু দেখার পর এই ছেলেটি একটা কিছু জিনিস নিয়ে তাড়া করে ওকে, যাও যাও, আমাদেরকে ভয় দেখাচ্ছ, যাও। ও হয়তো ভাবে যে এর সঙ্গে হয়তো কোনো অস্ত্র বা কিছু আছে, আমাদেরকে আঘাত করতে পারে, সেই ভয়ে ওই লোকটিকে তাড়া করে। তাড়া করার পর লোকটা যখন একটুখানি লোকটা দৌড়েছে, দৌড়ে ঠিক যে জায়গাটায় বাড়িটা শেষ হচ্ছে, মানে বাড়িটার তলায় তো বিরিয়ানির দোকানটা ছিল, পেছনে বলেছে একটা অশ্বত্থ গাছ বিশাল বড়, বাড়িটা যেখানটায় শেষ হচ্ছে অশ্বত্থ গাছের পেছন দিকে ওই জায়গাটা একটু অন্ধকার মতো, আর রাতের দিকে লোক নিজের বাড়ির আলো নিভিয়ে দিয়েছে, অন্ধকার। বলছে ওই ছেলেটি এবং ওর মামার ছেলে, ওরা দুজনে দেখে লোকটা ঠিক অন্ধকারের জায়গাটায় এসে একটা জলজ্যান্ত লোক, মানুষ থেকে একদম কুকুরের মতন, ঠিক কুকুর যেমন ল্যাজ ট্যাজ আছে ওই রকমভাবে, না হলে একটা কুকুরের আকৃতি ধারণ করলো চোখের সামনে, কুকুরের আকৃতি ধারণ করে এবং জাস্ট রীতিমতো দুটো লাফ মেরে চলে যায় পাঁচিল টুককে। এবার ওদিকে কিছু বন জঙ্গল আছে, লোকে ময়লা টয়লা ফেলে ইত্যাদি, বিষয়টা তো হয়ে যায়। এরপর ওই বাড়িতে, যে বাড়িটার নিচে বিরিয়ানির দোকান, এবার 3-4 দিন কেটে গেছে, আর ওই লোকটা আসে না। কুকুরের ব্যাপারটা দেখার পর এরা তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো। এরা নিজেদের ধর্ম অনুযায়ী যা দুয়া পড়া সব কিছু পড়েছিল, যে এটা মনে হচ্ছে খারাপ কিছু হবে, জিন টিন কিছু হবে, তাদের বিশ্বাস মতে আমি বারবার বলছি, ওরা খুব ভয় পেয়েছিল যে ছেলেটা কড়াই গামলা বা হাঁড়িগুলো ধুয়ে যেত, সেও মারাত্মক ভয় পেয়ে যায় এবং তাড়াহুড়ো করে আরও মানে পাড়ার কয়েকজন লোককে প্রায় জোর করে টেনে এনে আনে, একটুখানি লোকটুক জড়ো করা, মানে ওরা এত ভয় পাচ্ছিল। তারপর দোকান টোকান বন্ধ করে চলে যায়। তারপর 2 দিন দোকান কিন্তু খোলেনি। 2 দিন পর আস্তে আস্তে মামাকে বলেছিল, মা বলে, ধুর কী দেখেছিস, কিচ্ছু না। আবার দোকান খোলা হয়, দোকান খোলার পর 3-4 দিন আর কিন্তু কিচ্ছু দেখা যায় না। এরপর যে বাড়িটার নিচে দোকানটা, সেই বাড়ির ওপরে একদিন একটা পিকনিকের মতন হচ্ছিল, পাড়ার কিছু ছেলেরা মিলে আয়োজন করেছিল বাড়ির ছাদে। তারা বিরিয়ানি নিয়েছিল, প্রায় 5-7 প্যাকেট বিরিয়ানি। এবার খাওয়া দাওয়া করে কি করেছে, অনেকে থাকে না সকালবেলায় যে আমাদের মিউনিসিপ্যালিটি বা যেখানে পঞ্চায়েত আছে গাড়ি আসে ময়লা ফেলে দেওয়া, তো অনেকে থাকে যে ময়লা রম ফেলবো না, ওই নোংরা যেখানটা একটুখানি ফাঁকা জমি, কেউ বাড়ি করেনি বা একটা জঙ্গল আগাছা মতো আছে, ওখানে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দেবো। তো ওই জায়গাটা অনেক জায়গায় তাকে ছুঁড়ে ফেলার রেওয়াজ থাকে। তো সেইখানে ওরা কি করেছে, খাওয়া দাওয়ার পর অনেক রাত হয়ে গেছে, বক্স চালিয়ে গান টান শুনছিল, নাচ গান নিজেদের মধ্যে করছিল, প্রায় 12:30-1টা বেজে গেছে। যেহেতু পাড়ার মধ্যে থাকা সব ছেলেদের মধ্যে ওরা গরমের সময় ওই খাওয়া দাওয়া করে সমস্ত এঁঠো কাটা একদম প্লাস্টিকে ভর্তি করে ছুঁড়ে ওই যে বললাম বাড়ির পেছনে একটু দূরে একটা জঙ্গল মতো ছিল, একদম দূরে ছুঁড়ে জঙ্গলটায় ফেলেছে। এবার জঙ্গলটায় যখন ফেলে ওরা, ওদের মধ্যে 2 জন ওরা দেখতে পায় যারা ফেলতে গেছিলো, যে বাড়ির ছাদটা তো বিশাল বড়, সেখান থেকে ছুঁড়ে ফেললাম টিপ করে, জঙ্গলটার গিয়ে মধ্যে পড়েছে, অন্য কোনো জায়গায় পড়েনি, কিন্তু যেন মনে হলো কিছুর একটা গায়ে গিয়ে পড়লো, ঠকাস করে। বললো তাহলে কুকুর টুকুর কিছু হবে, কারণ সারাদিন অনেকেই থাকে কিছু না কিছু ময়লা বাড়ি থেকেও, লোকের বাড়ি থেকেও ছোঁড়াছুড়ি করে ফেলে, খাবার দাবারও কেউ বেঁচে গেলে ফেলে, কুকুর বেড়াল ওরা ওইখানে ঘোরাঘুরি করে খাবারের আশায়, স্বাভাবিক সেটা। তো ভেবেছি আমার মনে হয় কোনো কুকুর টুকুর ছিল, ওর গায়ে পড়েছে রে, মানে কুক করে উঠেছে আর কি। তো তখন যে মুখটা তুলেছে, দেখে কুকুরের মতন দেখতে একটা অদ্ভুত ঝিক, মুখটা বিশাল বড়, আর চোখ দুটো লাল, আর কালো শরীর, জল জল চোখে ওদের দিকে তাকালো, তাকিয়ে প্যাকেট থেকে বোধহয় কিছু খুঁড়ে খুঁড়ে খেয়ে দৌড়ে চলে গেল। ছেলেগুলো অবাক চোখে দেখছে, যেটা আবার কি প্রজাতির কুকুর, এই ধরনের কুকুর তো দেখা যায় না, এ তো সাধারণ আমাদের মানে রাস্তায় ঘোরা কুকুর তো নয়, এটা কি অন্য কোনো
মানে বিটের কুকুর নাকি এরকম ভাবছে নিজেদের মধ্যে, নাকি কি দেখলাম রে বাবা। তার কিছুক্ষণ বাদে ওরা আবার কয়েকজন ছেলেকে ডেকে আনে ছাদের পাশে, যে দেখ দেখ একটা দেখলাম, কি যেন ওরা মুখটা উঁচু করলো, তো অন্য টাইপের কুকুর রে। তখন কেউ বলছে আচ্ছা শিয়ালও তো হতে পারে। বলে এইসব জায়গায় শিয়াল আজকের যুগে দূর। বলে না রে, কোথা থেকে আসে, কোন জঙ্গল টঙ্গল, এখনও তো অনেক জায়গায় গাছপালা জঙ্গল আছে, আসতে পারে, না আসার কি আছে। কেউ বলছে না এগুলো বেজি টাইপের কিছু হবে, হয়তো বড় প্রজাতির। যে যার নিজের মধ্যে বিভিন্ন রকম আলোচনা করছে, কেউ সদুত্তর দিতে পারছে না। যাদেরকে ডেকে আনে তারা যখন দেখে, ওরাও দেখতে এসছে অদ্ভুত কি প্রাণী এলো আবার আমাদের পাড়ায়, দেখি তো। দেখে কুকুরের মতো দেখতে কিছু একটা, অন্ধকারে ওরা টর্চ ফেলে দেখে কিছু মানে নোংরা টোংরা খাচ্ছে। একটু আগে দেখলাম যে পালিয়ে চলে গেল, আবার নোংরা খাচ্ছে মানে। তারপর দেখে একটা বিশাল একটা চেহারা ধারণ করলো, একটা সরু রোগা লিকলিকে মানুষের মতো লাফ মেরে চলে গেল। বলে চোখের সামনে দেখা ঘটনা। এইবার মজাদার ব্যাপারটা কি হয়েছে, তাদের মধ্যে একজন দুজন ওই বিরিয়ানি দোকানের সেই দাদার মানে মালিক দাদার বন্ধু ছিল। বলছে আমরা একজন দুজনকে আমরা বিষয়টা বললাম, বাকিরা যে শুনছে সে আমাদের যাতা কথা বলছে, বাড়িতেও বলতে পারছি না, কারণ এইসব কথা বললেই বলছে ও তার মানে বিরিয়ানি শুধু তোমরা খাওনি, তোমরা তাহলে নেশাও করছিলে। বলে আমরা নেশা করিনি, কিন্তু লোকেরা ভাববে আমরা নেশা করে উল্টোপাল্টা দেখেছি, বা আমাদের বিরিয়ানিটা একটা অজুহাত ছিল, বিরিয়ানি পার্টিটা এর পেছনে আমাদের উল্টোপাল্টা উদ্দেশ্য ছিল, যেহেতু সব ভাই বাচ্চা বাচ্চা ছেলে, নেশা টেশা করি বা কিছু। এই বদনামের ভয়ে, প্রত্যেকেই শিক্ষিত ভদ্র পরিবারের ছেলে, বদনামের ভয়ে ওরা আর মানে এটা পাড়ায় যে মুখে মুখে প্রচার হবে সেটা হয়নি। যে বলতেছে সে বলছে থাক ভাই দরকার নেই, লোকেরা উল্টো বুঝবে, এই বলে পুরো বিষয়টাকে ওরা নিজেদের মধ্যে নিজেদের গ্রুপের মধ্যেই রেখেছিল, বাইরে বেরোয়নি। কিন্তু তারপরে এইটা হয়ে গেছিলো, প্রথমে বিরিয়ানির দোকানে ঘটনাটা ঘটলো, ওরা দেখেছিল, তারপর ওই ছেলেগুলো দেখেছিল। তারপরে কিছুদিন সব কিছু ঠান্ডা, কিচ্ছু ছিল না। কিন্তু বিরিয়ানির মালিক প্রায় অনেক দিন অনেক মানে দেখছিলেন দোকানে মন্দা দেখা দিল। ওনার প্রচুর ধার বাড়ছিল যেখান থেকে উনি মাল নিতেন। বিরিয়ানি ওনার কোনো দিন কোনো মানে আসতো না যে খারাপ হচ্ছে বা কিছু। দু একদিন লোকের কাছ থেকে কমপ্লেন এলো যে আলুটা গন্ধ ছিল, এটা ওই ছিল, যেমন আসে। আস্তে আস্তে কিছু কিছু রাত্রের দিকে খাবার যেটা ডেলিভারিতে যেত বলতো খাবার গন্ধ আসছে, নানা রকম প্রবলেম দেখা দিল। ওনার কুকেদের সঙ্গে ওনার কিছু ঝামেলা শুরু হলো, কথা মতে মিলছিল না, নানা রকম কারণে উনি বুঝলেন ওনার দোকানে না ওনার দৃষ্টি পড়ে গেছে, মানে কোনো একটা অশুভ শক্তি যাকে উনি দেখতে পাচ্ছেন না, সে চাইছে না দোকানটা হোক। উনি ওনার ভাগ্নিকে বললে তুই যে খাবার চাইছিল তাকে দিতে কি সমস্যা ছিল, আমাদের দোকানটা তো চলতো, সে তো খাবার নিয়ে চলে যেত, সে কে আমার দেখার দরকার নেই, যতদিন খাবার নিত তারপর আমরা দেওয়ার কে, তারপর চলে যেত একটা সময়। তো তার পেছনে লেগেই বোধহয় দোকানের এই অবস্থা হলো। তো এরকম নানা রকম হতে থাকে, একবার দোকানের খাবার খেয়ে কয়েকজনের ফুড পয়জনের মতো হয়, তাদের উপর বদনাম আসে, যদিও ওই দিন আরও অনেক খাবার খেয়েছিল তাদের কিছু হয়নি। তো নানা রকম একটার পর একটা ওনাদের সঙ্গে ঘটতে থাকে, আর্থিকভাবে ওনাদের দোকানে ওনার অনেক ক্ষয়ক্ষতি হয়। এবং রাতের দিকে যখন বন্ধ করতেন না, পুরো দোকানের পরিবেশ ভারী হয়ে যেত এবং অদ্ভুত মনে হতো একটা প্রাণী দোকানটায় চক্কর কাটছে, চোখে দেখতে পাচ্ছে না, মনে হচ্ছে এদিকে তাকালে মনে হচ্ছে ওদিকে সরে গেল, ওদিকে তাকালে এদিকে সরে গেল। এই নানা রকম কারণে নানা কিছু প্রবলেম একত্রিত হওয়ার পর দোকানটি তারা পার্মানেন্টলি বন্ধ করে দিলেন। এবং একটাই জিনিস উনি ওই চলে যাবার এবার যখন বন্ধ করে দিয়েছেন, ওই যে বললাম 2 দিন 3 দিন চালিয়ে বন্ধ করছেন খুলছেন, এই করতে করতে পার্মানেন্টলি ক্লোজ করে দিলেন। করে দেওয়ার পর যখন উনি যেদিন ঘটনাটা বলছেন, ওই জিনিসপত্রগুলো নিয়ে চলে যাচ্ছেন, তো তখন উনি বলছেন যে সেখানে ময়লা ফেলা এগুলো এই খারাপ যে শক্তিগুলোকে ডেকে আনে, তারাও খাবার খোঁজে, ওনাদের ভাষায় ওনারা জিন বলেন, বলে বিভিন্ন খারাপ জিন, আমরা যেমন ভূত প্রেত বলি, বলে তারা আসে খাবার খোঁজে। তো রাত বেরেতে যখন তখন ছুঁড়ে ছুঁড়ে খাবার ফেলা টেলা, এগুলো কোনো মানুষ এসে যে কোনো ধর্মের হোক বা যে কোনো বিশ্বাসী হোক অবিশ্বাসী হোক, পরিবেশের পক্ষে যেমন ভালো না, আর এই ধরনের ক্ষেত্রেও ভালো না, যে সব কিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলা,
এঁঠো কাটা যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় না ফেলে এদিক ওদিক ছোঁড়া, এই ছুঁড়ে ফেলার হ্যাবিটটা থেকে এই প্রবলেমগুলো আসে। আর এইখান থেকে যে সবসময় খাবার এঁটো ফেলে ফেলে ওই জায়গাটা এমন হয়েছিল, আর ওই গাছটা ছিল, কিছু একটা জিনিস ওখানে ছিল, এটা সত্যি কথা। আরও একটা কথা যেটা খুব অদ্ভুত, ওই জঙ্গল দেখবেন নোংরা বা জঙ্গলে, এই কথাটা সমর্পিতা মেনশন করেছে যে দেখবেন যেখানে নোংরা ফেলা হয় সেখান থেকে গেলে একটা গন্ধ লাগে, বা বোঝাই যায় যে এখানে নোংরা ফেলা হয়, কিছু না কিছু প্যাকেট ট্যাকেট নোংরা পড়ে থাকে। ওই জঙ্গলটায় অনেক সময় পাড়ার বাচ্চারা খেলতো, এখন অনেক ছোট করে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে, এখন কেউ বুঝতে পারে না, কমে গেছে জায়গাটা। কিছু একটা বল পড়লো বা কিছু হলো, আনতে গেলে না দেখা যেত যে পরিষ্কার, এই যে লোকে এঁঠো কাটা ফেলছে, কোথাও কিছু নেই। লোকে বলবে কুকুর বিড়াল খাচ্ছে, কুকুর বিড়াল তো সব জায়গায় আছে। ওখানে একটা অদ্ভুত রকমের পরিষ্কার এবং বিভিন্ন রকমের গন্ধ আসতো, অনেক বুনো ফুল হতো, একটা অদ্ভুত টাইপের একটা ব্যাপার ছিল ওই জায়গাটার মধ্যে। রাতের বেলায় ওটা তো আলেয়া আমরা জানি, কিন্তু নানা রকম আলোর মতো জ্বলতো দেখা গেছে, এই ধরনের। সে তো মিথেন গ্যাস আমরা জানি। তো সব কিছু মিলিয়ে একটা কিছু একটা ছিল ওই জায়গায়। এই ছিল ঘটনা বন্ধুরা। তো উনি যেতে যেতে একটাই কথা বললেন যে কিছু জিনিস এমন করা হয়েছে আমার দোকানে, তার জন্য দোকানটা আমি তুলে দিতে বাধ্য হলাম। নাহলে পাড়ার লোকেদের সঙ্গে এত সুন্দর সম্পর্ক ওনার হয়ে গেছিলো, পাড়ার বাইরে থেকেও লোকে খাবার নিতে আসতো। এই জিনিসপত্র যেখান সেখান ফেলা আর ওদেরকে না বুঝে তাড়া করা, এই পুরো জিনিসটাতে পুরো শক্তিটা অ্যাক্টিভেট হয়ে গেছিলো, যার জন্য এত বাড়াবাড়ি হয়েছিল। কেমন লাগলো বন্ধুরা ঘটনাটা অবশ্যই জানাতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, যারা ঘটনা পাঠিয়েছেন তাদেরকেও উৎসাহিত করো। ধন্যবাদ, শুভরাত্রি।